সকাল সকাল রেডি হয়ে গেছি, তো এখানে আমাদের হাজব্যান্ড বাবাজি আমাকে নিয়ে যাচ্ছে আমার বাপের বাড়িতে। তো বলো বন্ধুরা, কেমন লাগছে একই সাজে একইভাবে বারে বারে। মা থাকলে, দিদি থাকলে হয়তো আজকে একটু শাড়ি টাড়ি পরতাম। তো যাই হোক, এসেই ঘরটার মোছা স্টার্ট করে দিয়েছি। মা মনসা পুজোর অনেক নিয়ম কানুন আছে, জানি না কীভাবে মাকে পুজো দিলাম। বৌদি আর আমি মিলে যতটা পারলাম করেছি। ঘরটা খুব সুন্দর করে বৌদি এঁকেছে, দাদা সৌরভ সবাই কাজে ব্যস্ত। এবার আমি ফলগুলো কেটে নেবো, ফলগুলো কাটা হয়ে গেলে পরে পুজোয় বসে যাবে। ওইদিকে ব্রাহ্মণও পুজোয় বসে গেছে। ফাইনালি পুজো শুরু হয়ে গেছিলো এবং আমার মামা চলে এসেছিল শাশুড়ির সাথে। আর আরেক জায়গায় যেখানে রাধা কৃষ্ণ, মা কালী, কার্তিকদা আছে, সবাইকে ফুল মালা আমি পরিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে, সবাই কি সুন্দর সজ্জিত হয়ে উঠেছে। আর এই সুন্দর পবিত্র দিনে মন থেকে একটাই কথা মাকে বলতে যাই, রক্ষা কর মা, তুমি রক্ষা কর মা, রক্ষা কর মা, তুমি রক্ষা কর মা। হয়তো অনেক ভালো করে তোমায় রাখতে পারিনি মা, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করে গেছি। আমার বাবা মা আজকে থাকলে পুজোটা হয়তো আরও সুন্দরভাবে হতো। ভুলগুলো তুমি সব ক্ষমা করো মা। আর আমার মাটাকে আগের মতন সুন্দর এবং সুস্থ করে আমার মা, দিদি, বাবাকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনো। যাই হোক, তো এদিকে মা যেরমভাবে বলেছিল ঠিক সেইভাবেই আমি আর বৌদি গোছানোর চেষ্টা করেছিলাম। এদিকে দাদাও আজকে অনেক ফল টল কেটে দিয়েছে। তো আর এদিকে মোটামুটি আমাদের অঞ্জলি দেওয়া শেষ। এটা আমাদের প্রিয়া রানী ফরফরানি, এটাকে তো চেনই। আর আমার মেয়েটা ঢাকের আওয়াজে খুব ভয় পাচ্ছিল, খালি কেঁদেই যাচ্ছিল। আর রান্নার পর্বে পোলাও হয়েছিল আর আলুর দম, যেটা করেছিল শাশুড়ি আর পিঙ্কি মিলে। তো পুজো এখন শেষের মুখে। আমি সারা ঘুরে একটু প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। আর পুজো শেষ হওয়ার পর আমি একটা ছোট্ট চোর ধরেছিলাম। মাখন চোর তো সবাই শুনেছ, এটা হলো সন্দেশ চোর। কটা মিষ্টি গেলি একসাথে সব বাচ্চা কাচ্চাগুলোকে দেখলে আমার নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে সব ভাই বোনরা একসাথে হতাম, যখন খুব মজা করতাম। তো চলো, যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুখে থেকো, টাটা।